সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর শুধু ঘরটা ঝাঁট দিয়েছি, আর এই যে সামনের বাসি উঠানটা ঝাঁট দিয়ে দিলাম। আর আমার হাজবেন্ড এখন কাজে বেরাচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমার ছেলেও আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেছে। এখন কিন্তু ঘড়িতে ওই 7টা মতো বাজে। আমার হাজবেন্ড তো এরকম টাইমেই কাজে যায়, ওই 7টা 7:30 নাগাদ। দেখলে কেমন চিল্লালো? ও ওরকমটাই করে, মানে যদি কেউ বাইরে গেছে বা কোথাও গেছে, ও তো জামা প্যান্ট পরা দেখলেই বুঝতে পারে যে সে কোথাও যাবে, কিন্তু সে কোথায় যাবে সেটা জানে না। তো ও তার সাথে যাবেই। এখন ওর পাপা কাজে যাচ্ছে, ও ভাবছে যে ওর বাবা মনে হয় ঘুরতে যাচ্ছে, তো ওর পাপার সাথে ও যাবে বলে খুবই কান্না করছিল। আর বাইক থেকে তো নামবেই না, খুব জোর করে নামালাম। আর তারপরে না এক ফাঁকে না আমি ওকে খাইয়েও নিয়েছি আর ওকে ফ্রেশও করিয়ে দিয়েছি। আর তারপরে এই যে আমার বাদবাকি যা কাজগুলো ছিল সেগুলো করে নিচ্ছি। ঘর তো ঝাঁট দিয়েছিলাম, ঘরটা মোছা হয়েছিল না, তাই ঘরটা মুছে নিয়েছি। আর এখন এই যে সামনে যেই উঠান মতো আছে, সেই জায়গাটা না একটু জল দিয়ে ধুয়ে দিলাম। তো তারপরে তো বাসি কাজবাজ সমস্তটা সেরে চলে গেছিলাম স্নান করতে। আর স্নান সেরে চলে এসেছি। এখন এই যে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি আর একটু সিঁদুর পরে নিলাম। তো বন্ধুরা, স্নান দান একদম কমপ্লিট, আর ঘড়িতে ওই 9:15 মতো বেজে গেছে। স্নান করার পর উপরে ছাদে গিয়ে জামা কাপড়ও মেলে দিয়ে এসেছি, কিন্তু তখন আর না তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার ছেলে প্রচণ্ড বদমাইশি করছিল। ও যাবে আমার সাথে জামা কাপড় মেলতে, তো সেই কারণে। আর এখন উপরে গিয়ে ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে। আর নিচে এসেছিলাম ফুল তুলতে, ফুল তোলা হয়ে গেছে। এখন ওপরে যাবো, ওপরে গিয়ে পুজোটা দিয়ে নেব। ওপরে এসে দেখছি মা চা বানিয়েছে, তাই ভাবলাম চাটা খেয়ে তারপরেই পুজো দিতে যাব। তাই চা নিয়ে বসে পড়েছি। নিয়েছি কিছুটা নিমকি। তারপরে দেখো আমি কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়া আমার একদমই হয়ে গেছে। পুজো দেওয়ার সময় না আজকে আর কোনো রকম ভিডিও বানাইনি। এখন আমি আমার ছেলের নখগুলো কেটে দিচ্ছিলাম। এই কিছুদিন হলো, মানে 5-6 দিনও হয়নি ওর নখ কেটে দিয়েছি, এরই মধ্যে আবার নখগুলো লম্বা লম্বা হয়ে গেছে। এত তাড়াতাড়ি নখ বাড়ে যে কী বলবো। আর নখ একটু বড় হলে না ওই নিজের মুখই নিচে ছেলের চোখের কোনায় বা নাকে এই সমস্ত কিছু না কেটে কেটে দেয় নিজের নখ দিয়ে। তো সেই কারণে দেখো আমি নখগুলোর কেটে দিচ্ছিলাম। আর মার তো সকালবেলা রান্না হয়েই গেছে। ওই যে আমার হাজবেন্ড সকালবেলা খেয়ে দিয়ে কাজে বেরোয়, তো সেই কারণে না একটু সকাল সকাল উঠেই রান্না করতে হয়। মা ওদিকে রান্না করে আর আমি ওদিকে বাসি কাজগুলো সেরে নিই। তো এই তো এখন দেখো আমি ওর নখ কেটে দিয়েছি বলে এখন ও আমার নখ কেটে দিচ্ছিল। তো যাই হোক, এখন দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের রান্না হয়েছিল মুগ ডাল, আর এখানে ছিল কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর আলু সিদ্ধ মাখা। আর এই মুগ ডালের মধ্যে না কুমড়ো পাতা দিয়ে মুগ ডালটা রান্না করেছিল, বেশ ভালো লাগছিল খেতে। তো তারপরে তো দুপুরবেলা আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে সমস্তটা রেডি করিয়ে নিয়ে চলে আসলাম নিচে। আজকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিলাম, কারণ আজকে যেহেতু একটু সকালে ঘুম থেকে উঠেছে না, ওর ঘুমও পেয়ে গেছিলো। তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি স্নানও করিয়ে দিয়েছি আর খাইয়েও দিয়েছি। আর এখন দেখো সারা গায়ে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো।
তো বলেছিলাম না ওর গায়ে কী সমস্ত র্যাশ বেরিয়েছে, তো ডাক্তার দেখানোর পর ডাক্তার ওকে একটা ক্রিম লিখে দিয়েছিল, সেটাই সারা গায়ে লাগানোর পর এখন দেখছি বেশ কমে গেছে। পুরোপুরি যদিও কমেনি, তবুও আগের থেকে অনেকটা কমে এসছে। বন্ধুরা, এখন ঘড়িতে ওই বিকেল 4টে মতো বেজে গেছে। আমার ছেলে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এখন দেখো একটু ওকে জামা পরিয়ে দিলাম আর গায়ে পাউডার লাগিয়ে দিলাম, কারণ ওই যে বাইরে একটুখানি খেলতে যাবে ও, সেই কারণে ওকে এই যে রেডি করিয়ে দিয়ে আমি বিকেলবেলায় ঘরের কাজবাজ করব। এখন জুতোটা পরিয়ে দিচ্ছি। বিকেলবেলা ঘরের কাজ কিছুই করা হয়নি। দাঁড়াও, আগে আমি কাজ করে নিই, তারপরে তুমি এখানে খেলা করতে লাগো, আমি কাজগুলো করে নিই, তারপরে আমি ঘুরে যাবো তোমার সাথে, ঠিক আছে? যেই ওকে জামা প্যান্ট পরিয়ে পাউডার লাগিয়ে দিয়েছি গায়ে, ও ঠিক বুঝতে পেরেছে বিকেলবেলা বাইরে ঘুরতে যাব, তো সেই কারণে আমাকে না ওড়না দেখিয়ে দিচ্ছে। ও ঠিক জানে যে বাইরে গেলে আমি ওড়না নিয়ে যাব, তো সেই জন্য বিকেলে যা যা কাজ ছিল সেগুলো সমস্তটা সে ঝেড়ে নিয়েছি। ওই যে ঘর ঝাড় দিলাম, তারপরে সামনের উঠানটা ঝাড় দিলাম, তারপরে না একটু মুখ চোখ ধুয়ে এই যে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। সকালের টাইমটাই তো চুলটা সেইভাবে ভালো করে জট ছাড়ানোর সময় থাকে না, তাই বিকেলবেলা না ভালো করে চুলের জটটা ছাড়িয়ে নিই, তারপরে চুলটা আঁচড়ে নিই। আর রাত্রে শোয়ার আগে বিনুনি করে শুয়ে পড়ি। আর তারপরে দেখো এই যে এই জামা কাপড়গুলো ভাঁজ করিনি, সমস্ত কাজ বাজ এমনিতে হয়ে গেছে, শুধু এই জামা কাপড় কটা ভাঁজ করাই বাকি। তো জামা কাপড় কটা ভাঁজ করব। তারপরে উপরে বারান্দায় না কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম সকালে, আর এগুলো তো তুলে নিয়ে এসেছি, কিন্তু ওগুলো না তোলার কথা একদমই খেয়াল ছিল না, এগুলো ভাঁজ করে রেখে তারপরে দেখো চলে আসলাম উপরে। এই যে উপরে বারান্দায় এই জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, এখন সমস্তটা শুকিয়ে গেছে, তাই এগুলো তুলে নিচ্ছি। আর এই নাইটিটার না গলার দিকটা একটু একটু ভিজা ছিল, তাই উল্টে মেলে দিলাম। আর এই যে দেখো সবে একটু বেরিয়েছিলাম বাইরে বিকেলের সমস্ত কাজবাজ সেরে, আর এরই মধ্যে না বাইরে এমন কালো মেঘ করে আসলো, আর ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে, যদিও খুব বেশি বৃষ্টি হয়নি, ওই ছিটেফোঁটা মতো হচ্ছে। চলো ঘরে চলো। উফ, এই যে দেখো আমাদের বাড়ির পাশেই থাকে এই বাচ্চাটা, ও মাঝে মাঝেই আসে আমার ছেলের সাথে খেলা করতে, আর আমার ছেলেও ওর সাথে বেশ ভালোই খেলা করে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর উপরে চলে এসেছি সন্ধ্যা দিতে। আর দেখো আকাশটা এত সুন্দর লাগছে, তাই মাঝে মাঝে না আকাশটা এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো। কি করছো তুমি? গাড়িটা পুরো ভেঙে দিয়েছে দেখো। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলাতে সন্ধ্যাটা দিয়ে নিলাম, তোমরা দেখলেই। এখন একটু ধুনো ধরিয়ে নিচ্ছিলাম, সারা বাড়িতে একটুখানি ধুনো দেখিয়ে নেব। আর আমি ওদিকে সন্ধ্যা দিচ্ছিলাম, আর মা এদিকে দেখো রাতের রান্নাও বসিয়ে দিয়েছিল। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল সয়াবিন আলুর তরকারি। আর দেখো আমি এখানে সন্ধ্যা দিয়ে এসে না একটু ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম, আমার ছেলেকেও একটু দেব আর আমরাও সবাই মিলে খাবো। ওই দেখো খেলনা চুরি করে পালাচ্ছে, দেখি দেখি কি খেলনা নিয়েছো তুমি?
এইদিকে ঘোরো দেখি, তুমি কি খেলনা নিয়েছো? খেলনা চুরি করে পালাচ্ছে। ওরে বাবা, এতগুলো খেলনা নিয়েছো? তোমার ডোরেমন কই? কই ডোরেমন? এই গামলার খেলনা যে কতবার ঢেলে চারিদিকে ছড়াবে দিনে, আর কোনো ঠিক ঠিকানা নেই। মানে এর মধ্যে কিন্তু একটা খেলনা নিয়েও ও খেলে না, শুধু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, এটাই ওর পছন্দ। ম্যাগি খাবে বলে একা একা চেয়ার নিয়ে বসে পড়েছে, ওই যে একা একা খাচ্ছে। চারিদিকে খেলনা। তুমি কি খাচ্ছো? কি খাচ্ছো তুমি? বলো কি খাচ্ছো? আমি যেই বলেছি ম্যাগি রান্না করছি, ম্যাগি খাবা, অমনি কি করেছে, এই চেয়ারটা টেনে নিয়ে এখানে চলে এসেছে আর বলছে ম্যাগি দাও। মানে একা একাই চেয়ার টেনে নিয়ে চলে এসেছে। তারপরে ওকে প্লেটে করে একটুখানি দিলাম, যদিও একা একা খেতে পাচ্ছিল না, তারপরে আমি লাস্টে খাইয়েই দিচ্ছিলাম। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তারপরে দেখো, ওই রাত 10টা মতো বেজে গেছে আর এখন রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতে তো রান্না হয়েছিল সয়াবিন আর ভাত।